আব্বা মরে গেল 5 দিন হইতে পারলো না, এর ভিতর তুই আমিন নিয়ে আইছি। তুই আমিন আর কিছুদিন পরে আনলেও পারতি। আব্বা কইছে আমি মরার পর সব জমি জায়গা তোরা ভাগ করে নিবি, আর না হয়তো তোদের দুইবার ভিতর গ্যাঞ্জাম সৃষ্টি হবে। আচ্ছা আমি মানলাম আব্বা তোরে কইছে, কিন্তু আব্বা কয়ে যায় নাই যে জমি জমা তোরা একটু বেশি দিবি। আব্বা কইছে আমি মারা গেলে সমানভাবে তোরা 2 ভাই জমি ভাগ করে নিস। আব্বা মারা যাওয়ার আগের দিন আব্বাকে আমি রাজি করাইছি, আমার জায়গা বেশি লাগবে, আমি বিয়ে করব, আমার শ্বশুর বাড়ি জায়গা জমিন দেখান লাগবে, আগে বিয়েটা হয়ে নিক, বিয়ের পর তোর জায়গা তোরা আমি সব বুঝাই দিবানি। আরে ভাই আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। আব্বা তোরে কইছে, আব্বা তো আমারে কোনো কিছু কয়ে যায়নি। ভাই তুই দেখে সমানভাবে একটু লিখতে কর। আব্বা মরে যাওয়ার আগে বলার সুযোগ পাই নাই, তুই সেটা বুঝতেছিস না কে? আরে ভাই আমি তো সবই বুঝতেছি। আপনার বাবা বলছিল আপনার থেকে যেন ওনাকে জমির অংশ একটু বেশি লিখ। এই মিয়া, আব্বার সাথে তো কোনোদিন আপনার আমি দেখিই নাই। আপনার আব্বা কইতে যাবে কে? আমাদের এলাকায় কি আমিন কম আছে? মহাসিন ভাই আছে, আনোয়ার ভাই আছে, মাসুদ ভাই আছে। আরে ভাই আমিন কি মিথ্যে কথা বলতেছে? আর আমি তো তোর জমি একবার লিখে নিয়ে যাচ্ছি না, বিয়ের পরে তো সব জমি তোরা ফেরতই দিয়ে দেবো। আরে ভাই আমি এটা মানবো না। আরে ভাই কষ্ট করে এখানে একটু সাইন দেন, আমার হাতে অনেক কাজ আছে, এগুলা শেষ করতে হবে। এই তুই সাইন না দিতে পারিস, টিপস দে। সব আমি চেয়ারম্যানের কাছে যাব। কি বলে এই খ্যাত, ও মূর্খ নাকি? চলেন আমরাও চেয়ারম্যানের কাছে যাব। চেয়ারম্যান সাহেব দাঁড়ান একটু। কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, ওই পাড়ার রিপনের বাবার সাথে যে ঝগড়া হয়েছিল সব দোষের কাকার। আচ্ছা সমস্যা নাই, আমি বিচারের চেয়ারে বসলে সব সমাধান হয়ে যাবে। ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। চেয়ারম্যান সাহেব, আব্বা মারা গেল 5 দিন হইতে পারলো না, এর ভিতরে ভাই আমিন নিয়ে আসছে। ও জমি যতটুক পাবি ততটুক নিক, ও ভাগের অংশ থেকে বেশি নিয়ে যেতেছে জমি। 2 দিন আগে না তোর বাপ মারা গেল, এর মধ্যেই তোরা 2 ভাই জায়গা জমি ভাগাভাগি শুরু করছিস। চেয়ারম্যান সাহেব, ভাগাভাগি তো আমি শুরু করি নাই, ওইতেই আমিন নিয়ে আসছে। ও দেখ তোর ভাইরা এসে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কি রে, কি সমস্যা? বাপটা মারা গেছে 2 দিন হয় নাই, এর মধ্যে 2 ভাই জমি ভাগাভাগি শুরু করছিস। চেয়ারম্যান সাহেব ওঠেন, আপনি ওঠেন, সব আমি খুলে বলতেছি। দেখ সাব্বির, আমি আর বিষয়টা বুঝতে পারছি। অনেক ফ্যামিলি থাকে না যে টাকা পয়সা খুঁজে, ছেলের জায়গা জমি থাকে এগুলা খুঁজে। আর সবচেয়ে বড় বিষয় হইতেছে হেলাল ওই মেয়ের অনেক পছন্দ করে, আর ওই মেয়ের ফ্যামিলি অনুযায়ী কথা হচ্ছে যে ছেলে অনেক জায়গা জমি টাকা পয়সা থাকতে হবে। দেখ তোরই তো আপন ভাই, তুই আমাদের তোর একটু লিখে দে বেশি, বাদ বাকি বিয়ের পরে ও তোর আবার ফেরত দিয়ে দিবে না। ওই মিয়া, আপনি কাগজপত্র রেডি করেন। চেয়ারম্যান সাহেব আপনি এটা কি করলেন? এই চুপ থাক, ক্ষমতা আরো 4 বছর আছে, এর ভিতরে যদি ও কিছু করে তোর হাড্ডি উড্ডি সব ভেঙে দিব। দে সিগনেচার, সিগনেচার দে জায়গায়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আর এখান থেকে যা, আমি সব দেখতেছি, সমস্যা নেই। আমি আছি তোর সাথে, সমস্যা নেই। অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব এই ডলারটা রাখেন আপনি, আর যদি কিছু লাগে পরে দিবানি। আর কিছু বাড়াই দিলে ভালো হতো না? আচ্ছা এই 22 ক্যারেটের স্বর্ণটা আছে, এটাও আপনি রাখেন, আর বিষয়টা কিন্তু দেখবেন।